16 বছর আমার নেতা তারেক রহমান, আপনাদের নেতা তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের ফল জুলাই আগস্ট। খবরদার শহীদ দানের শেষ নিয়ে কোনো কথা বলা যাবে। কেউ কেউ বলা শুরু করেছে শাপলা না দিলে দানের শীষও বাদ দিতে হবে। কেউ কেউ বলে নির্বাচন কমিশন না বদলালে নির্বাচন হবে না। আবার কেউ কেউ বলা শুরু করেছে শাপলা না দিলে দানের শীষও বাদ দিতে হবে। আরে খবরদার, খবরদার শহীদ দানের শেষ নিয়ে কোনো কথা বলা যাবে। খবরদার শহীদ আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে। খবরদার স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম শহীদ করেছে তাকে নিয়ে কোনো কথা বলা যাবে। তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে। যে সন্তানটি 16 বছর দেশের বাইরে থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য এই নেতারা জীবন বিসর্জন দিয়ে, এই কর্মীরা জীবন বিসর্জন দিয়ে, রক্ত চক্ষু উপেক্ষা করে, হাঁটু পানিতে বাস করে, কবরস্থানে জীবন করে, রিক্সা চালিয়ে যারা এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, এটা আমি বরদাস্ত করি না। আমরা বরদাস্ত করতে পারি না, কারণ আটলান্টিক মহাসাগরের মতো দল, এটা কি হাসিনা পাইছেন? এটার নাম খালেদা জিয়া। আপোষ করতে জানে, আপোষ জানে না। শেখ হাসিনা সব মেরে ফেলছিল, জামাতে ইসলাম সহযোগিতা করছিল, ফাঁসির কাস্তে ঝুলাইছে, জাতীয়বাদী সাহায্য করছিল, বিলীন করে দিয়েছে। কিছু ফখরুল মঈনুদ্দিনেরা চেষ্টা করছিল 54 জন সেনাবাহিনীকে হত্যা করা। পঞ্চমবারের মতো, ষষ্ঠবারের মতো যারা আজকে লাফালাফি করেন গণতন্ত্রের জন্য, দয়া করে আওয়ামী লীগের সাথে ঢুকে আবার এই হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দিবে অনুমোদন করেন না। আমরা অনেক সহ্য করছি, আমাদের দাঁড়িয়ে টেনেছে, আমাদেরকে মসজিদে জামাত পড়তে, ইমামতি করতে দেন। বরগুনাতে আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করেছে, চাঁদপুরে সহ্য করেছে, কিন্তু সহ্যের একটা সীমা আছে। সীমা আমরা রক্ষা করতে চাই, কারণ আমার নেতা বলেছে সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে, সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে, সরকার গঠন করতে হলে জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। যদি সরকার গঠন করতে হয়, জনগণের সেবা করতে হবে। 16 বছর আমার নেতা তারেক রহমান, আপনাদের নেতা তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের ফল জুলাই আগস্ট। আজকে আবার নতুন করে আমাদেরকে মাঠে দয়া করে নামায়, আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনে গ্রামে গঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই। 16 বছর যেই টাকাগুলো নোট করে নিয়ে গেছে, সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছায় দিতে।